আপনি রাতে শুয়ে আছেন, মনের মধ্যে অনেক কথা, হয়তো অনেক দোয়া আছে, চাওয়া পাওয়া আছে, কষ্ট যন্ত্রণা আছে। আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন। ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। আল্লাহ আমাদের খুব কাছে আছে। কত কাছে? যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবেন। যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবেন। আল্লাহ পাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন। এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে সেটা প্রদান করব। কে আছো আমার কাছে কিছু দোয়া করবে, আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত। আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই, অথবা ফেসবুক, অথবা ইউটিউব, অথবা ক্যাসিনোর মধ্যে, কেউ জুয়াখানায়, কেউ পতিতালয়ে, কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে। আল্লাহ পাক এত কাছে। মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যেই আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই। এক সময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না, এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না। এক সময় শুধু আল্লাহ থাকবেন, এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা বিষয় বস্তু ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা বাকি থাকবে। আল্লাহ পাক সূরা আর রহমানে একটা আয়াত বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তোমরা দুই জাতি, জিন আর মানুষ, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কেন জিন আর মানুষকে বলা হচ্ছে? কারণ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা আর রহমানে বারবার বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ, এতে ব্যস্ত থাকেন, প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যস্ত থাকেন। তবে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি, দাঁড়াও। তোমাদের বোঝাপড়ার জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি, থামো। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। এই আয়াতটা এই সূরার মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত। আল্লাহ পাক জিন আর মানুষকে বলছেন, আমি বিজি আমার কাজে, কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব। কিয়ামত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি, ওয়েট করতে থাকো, জাস্ট ওয়েট এন্ড সি। মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন, জীবনে কি করবেন, কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন, কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন। আল্লাহ পাক এখনই জানেন। আল্লাহ পাক জানেন
আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে, কার জীবনে কি আছে, কার পরকালে কি আছে, আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না, আল্লাহ এখনই জানেন। আল্লাহ পাক এখনই জানেন, এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহ পাক এখনই রাইট নাও সেটা জানেন। আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি, আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান্নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন, এবং জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ এখনই সেটা জানেন। আল্লাহ পাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি, এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি, কোথায় যাচ্ছে বিশ্ব, আল্লাহ এই মুহূর্তে জানেন। আল্লাহর জ্ঞানের মধ্যে সবকিছু আছে। শুধু তাই না, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছেন। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, এবং আপনার রব কিচ্ছু ভুলে যান নাই। পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে, কে কোথায় জিনা করেছে, কে কোথায় মদ খেয়েছে, কে কোথায় নামাজ পড়ে নাই, কে কোথায় শিরক করেছে, কে কোথায় বেদাত করেছে, কে কোথায় সুদ খেয়েছে, কে কোথায় মানুষকে হত্যা করেছে, কোন জালেম কোথায় কোথায় মাজলুমদের উপর অত্যাচার করেছে আল্লাহ পাক সব লিখে রেখেছেন। এটা হচ্ছে আমাদের রব। পৃথিবীতে আমরা যখন ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন, আলমে আরওয়াহ বা রূহের জগতে। সেখানে আমাদের আত্মাগুলো ছিল। এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা বলেছিলাম, আমরা যারা আছি এখন, জীবিত মৃত ভবিষ্যতে আসবে, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমাদের মনে পড়ে? মনে পড়ে না। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায়। কথা বুঝতে পারছেন? আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমার রব। সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ, এর মধ্যে রূহ দেয়া হলো। মাটির দেহটা কিন্তু আপনি না, ওই রূহটা হচ্ছেন আপনি। কারণ আপনার দেহটা পচে যাবে, আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে, বয়স থাকবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার রূহ এটা কিন্তু মরবে না। ওই রূহের জগৎ থেকে রূহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন থেকে হয় ইল্লিনে যাবে, না হলে সিজ্জিনে। তারপরে আবার রূহটাকে দেহে ফেরত দেওয়া হবে কিয়ামতের দিন। ওই রূহওয়ালা বডিটার হিসেব হবে, এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে, না হলে জাহান্নামে। আত্মা কি মরলো? আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আছে না? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো, সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি রূহের কথা বলছিলাম, আমরা রূহের জগতে ছিলাম। সেখান থেকে এই রূহের চক্র ভ্রমণ করছে। এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি, শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু, এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত। কিন্তু রূহের হায়াত নয়, আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত, রূহের হায়াত নয়। রূহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে। আমার কথা বুঝতে পারছেন? আমি সহজ করব ইনশাআল্লাহ, আমাকে সহজ করতে বলা হয়েছে। রূহ সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে।
সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে। এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই 50, 60, 70, 80, 100 বছর জীবনটা, এটা আপনার দুনিয়ার হায়াত। এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত, কাজের জায়গা, ফলাফল গ্রহণের জায়গা নয়। মনে রাখবেন, এখানে রেজাল্ট পাওয়া যাবে না। এটা পরীক্ষার হল, এখানে রেজাল্ট দেওয়া হবে না। কে ভালো কে মন্দ, কে জয়লাভ করলো কে পরাজিত হলো, কে সত্য কে মিথ্যা, এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে। এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয়। রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে, কিয়ামতের মাঠে। এরপরে রূহটা চলে যাবে হয় ইল্লিনে। ইল্লিন কোথায়? উপরে, আর সিজ্জিন নিচে। ভালো মানুষ হলে আত্মা চলে যাবে ইল্লিনে, আর মন্দ হলে, কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক হলে আত্মা যাবে সিজ্জিনে। সূরা মুতাফফিফিন পড়ে দেখেন, এখানে সব লেখা আছে। তো ইল্লিন, সিজ্জিনে আত্মাগুলো আযাব ভোগ করবে অথবা শান্তি পাবে। যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের, আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে। এখানে শাস্তি ভোগ করছে আত্মা, দেহ নয়। দেহ কিন্তু নাই এখানে, আত্মা শাস্তি ভোগ করছে। আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন, এই বডিটাই আপনি নন। আপনার ভিতর একটা রূহ আছে, এটা হচ্ছে আপনি। ওটা যদি আল্লাহর আনুগত্য করে, আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে। যখন আপনার রূহের মধ্যে কলুষতা আসবে, আত্মার মধ্যে নোংরামি, কলুষতা, কুৎসিত চিন্তা ভাবনা, আকীদা, আমল দিয়ে ভরে যাবে, তখন দেহ আপনার রূহের আনুগত্য করবে না। এই রূহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তারা তাসকিয়া করেছেন, মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন। আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন। এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে, এটা কর্মের জীবন। পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইল্লিনে বা সিজ্জিনে। তারপরে তাকে তোলা হবে কিয়ামতের মাঠে হিসাবের জন্য, যেখানে আরো 5টা প্রশ্ন করা হবে। কবরে 3টা, কিয়ামতের মাঠে 5টা। কবরে কয়টা? 3টা। কিয়ামতের মাঠে আরো 5টা। তাওহীদে থাকবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। 2 নাম্বার, দিনকে পরিপূর্ণরূপে পালন করবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। 3 নাম্বার, নবীর আদর্শ মেনে চলবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। তারপরের 5-এ যান, এখানে গিয়ে আপনাকে করা হবে সারা জীবন কিভাবে কাটিয়েছেন। ওই যে উত্তর দিলাম, প্রত্যেকটা দিন যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা যদি ধরে রাখতে পারেন বছর, মাসের পর মাস, বছরের পর বছর, আপনার সারা জীবনই তো ইবাদত, তাই না? তখন সহজ হবে, হে আল্লাহ, আমি সারা জীবন তোমার নবীর আদর্শে চলেছি। যৌবন কোন কাজে ব্যয় করেছো? এখনকার এই ভোগ বিলাসিতা ত্যাগ করে, এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, গার্লফ্রেন্ড, পর্ন, হাবিজাবি, মাদক ছেড়ে দিয়ে এখনই যদি যুব সমাজ তওবা করে ফিরে আসে, এখন থেকে দিনের পড়াশোনা করে, কোরআন পড়তে শেখে, আরবি ভাষা শেখে, কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস পড়ে, দিনের মেহনত করে, আলেম ওলামার সোহবতে থাকে, দিনের কল্যাণে কিছু করে, যৌবনটাকে আল্লাহর পথে কাজে লাগায়, এরা উত্তর দিতে পারবে না? পারবে যে আমি আমার যৌবনটা আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি। কত মুসলিম কন্টিনেন্ট আছে যে কন্টিনেন্টে ইসলাম ঢুকেছে যুবকদের তরবারির মাধ্যমে। এই মোহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ যুবক ছিলেন। ওই সময়কার সিচুয়েশন এমন ছিল, ইসলামিক গভর্নমেন্ট ছিল। এখন আবার বের হয়ে যায় না তরবারি নিয়ে। এই কথা শুনে যে আবু তাহের ভাই তরবারের কথা বলেছে। এখন সিচুয়েশন সেটা নয়। তাদের ইমারত ছিল, খেলাফা ছিল, ইসলামিক হুকুমত ছিল, সেখান থেকে রাষ্ট্রপ্রধান ফোর্স পাঠিয়েছিলেন। এখন আপনাকে কে পাঠাবে? এখন আপনি বড়জোর কোথায় যেতে পারেন? বড়জোর আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে প্রবাসী হতে পারেন। এখন বড়জোর দেখা যাবে যে বিশ্বের পরাশক্তিগুলো একটা ভেজাল বাঁধিয়ে দিয়েছে, সেই ভেজালের মধ্যে আপনাকে ফোর্স হিসেবে পাঠানো হয়েছে। আপনি চলে গেলেন ওদের দ্বন্দ্ব মেটাতে। যাই হোক, এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের ছায়ার নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দিবেন। এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে? যুবকদের হাতে ইসলামের বিজয় লেখা আছে। এই জামানার যুব সমাজ এবং তার পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের সোনালী দিন তারা দেখে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে সমস্ত পাপ থেকে তওবা করে আজকেই দিনের পথে ফিরে আসতে হবে। যুবক যুবতী সবাইকে বলছি, একজন যুবক যেমন একটা কমিউনিটির জন্য যথেষ্ট, একজন যুবতী মাও কিন্তু দেখবেন একটা জাতির ভবিষ্যৎ করে দিবে ইনশাআল্লাহ। একটা যুবতী মা যদি এখন মেয়ে যদি তওবা করে মা হয়, পরবর্তীতে মুমিনা হয়, মুসলিমা হয়, সালেহা হয়, তার গর্ভ থেকে যদি একটা আহমদ বিন হাম্বাল বের হয়, একটা ইমাম আবু হানিফা বের হয়, একটা ইমাম শাফিঈ বের হয়, একটা তারেক বিন জিয়াদ বের হয়, আগামী দিন দেখবেন যে ওই মানুষরাই এই সমাজ পরিবর্তন করে ফেলেছে ইনশাআল্লাহ। তো আমরা তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য তওবা করার নসিহত করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জিজ্ঞেস করা হবে কোন পথে অর্থ উপার্জন করেছো? আজকে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আত্মসাৎ করছি, পরোয়া করছি না। কোন পথে খরচ করেছো? যা ইচ্ছা তাই খরচ করছি। বাড়ি করে রেখেছেন সিলেটে, থাকার লোক নাই, আপনি পড়ে আছেন ওইখানে। লন্ডন বানিয়ে রেখেছেন, জায়গাটাকে লন্ডন বানিয়ে রেখেছেন, পড়ে আছেন ওইখানে। কিছু কথা বলি, মন খারাপ করেন না। যেখানে আপনি সোনালী ভবিষ্যৎ খুঁজছেন ওর পতন খুব সামনেই। যে সভ্যতাটাকে আপনি সিভিলাইজড মনে করছেন, আপনার জীবন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, হ্যাঁ আপনি সিকিউরড, দেশ তো ভালো না, দেশের জনগণ ভালো না, আপনি আপনার প্রতিভাগুলো ওখানে বিকিয়ে দিচ্ছেন, মনে করছেন এটা সাস্টেইন করবে। শুনে রাখেন, এই বিশ্বের ভবিষ্যৎ এমন দিকে যাচ্ছে যে পশ্চিমা সভ্যতা বলে কোনো সভ্যতার অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা সবচেয়ে অন্ধ এবং সবচেয়ে বোকা শ্রেণীর মানুষ যারা ওখানে স্থায়ী বাস করেছে। আমার কাছে তারা সবচেয়ে অন্ধ মানুষ, কারণ তারা দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, এক চোখওয়ালা। এটা সিকিউরড লাইফ নয়, আপনি ধ্বংসের দিকে গিয়েছেন। সেখানে ইসলামিক পরিবেশ নেই, ইসলামিক অনুশাসন নেই, সেখানে জালেম কুফফারদের দৌরত্ব আছে, এবং যারা ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে মুসলিম কিলিংস করছে ওদের ওখানে আপনি শান্তি খুঁজছেন। আপনার প্রতিভাগুলো দেশকে দেয়া যেত না? দেশকে দিয়ে প্রতিভা দিয়ে এগিয়ে নেওয়া যায় না? প্রয়োজনের খাতিরে গিয়েছি, ঠিক আছে, ফিরে আসেন, এনাফ। একটা বিষয়ের জন্য গিয়েছেন, অর্জন হয়েছে, চলে আসেন। নিজের প্রতিভা দেশকে দেন, দেশের কল্যাণে কিছু করেন, কোনো প্রজেক্ট লঞ্চ করেন, কিছু করেন, ক্রিয়েটিভ কিছু করেন। সমাজ যদি পরিবর্তনের চেষ্টা আপনি না করেন, আর যদি শুধু দোষ দিয়ে যান সমাজটা ভালো না, দেশটা ভালো না, দুর্নীতিতে ভরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, তো এর পিছনে তো আমিও দায়ী। আমি তো এটাকে দূর করার কোনো প্রচেষ্টা চালালাম না। আর যেখানে আপনি রঙিন স্বপ্ন দেখছেন, ওই সভ্যতাটার সামনে ধ্বংস হয়ে যাবে। দেখে নিয়ে নসিহত থাকবে, ওখানে নিজের চিরস্থায়ী আবাস করতে যায় না। ভুল ডিসিশন হচ্ছে। কোন পথে উপার্জন করেছেন, উপার্জনের কথা বলতে গিয়ে এদিকে আসলাম। প্রত্যেকটা ক্ষেত্রে উপার্জনের খেয়াল রাখতে হবে যে আমি হালাল নিচ্ছি কিনা, হারাম থেকে দূরে আছি কিনা। হালাল খান, অল্প খান, অল্পে তুষ্ট থাকেন, আল্লাহ পাক আপনাকে অল্প আমল নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অল্প আমল এনাফ, নাজাত দিয়ে দিবে। দেখেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কৃষ্ণকায় মানুষ, দরিদ্র মানুষ, আল্লাহ পাক তাকে কাবা ঘরের উপরে উঠে আযান দেওয়ার সৌভাগ্য দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মিশরাতেন, আল্লাহ পাক রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। তাফসীরকারদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীরকার তিনি, সবচেয়ে বড়। আল্লাহর হাতে রিজিক, হালালে থাকেন, আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। কিয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে, আপনার মৌত হবে না আপনার চালের দানা বাকি না থাকলে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন।
একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না। এক ঢোক পানি না খেয়ে, যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে। অস্থির হচ্ছেন কেন? হারামে যাচ্ছেন কেন? সুদ খাচ্ছেন কেন? ঘুষ নিচ্ছেন কেন? দুর্নীতি কেন করছেন? রিজিক আল্লাহর হাতে, আল্লাহ দিবে আপনাকে। এগুলো তো নিজের জন্য করছেন, পরিবারের জন্য করছেন, আগামী প্রজন্মের জন্য করছেন। শোনেন, আপনি মারা যান, 3টা দিন সময় লাগবে আপনাকে ভুলে যেতে। আপনি মারা যান, কবরে চলে যান, যাদের জন্য সারা জীবন ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আপনি সুদ খেয়েছেন, আত্মসাৎ করেছেন, যাদের জন্য করেছেন, নিজের এবং যাদের জন্য, এরা আপনাকে 3 দিনের বেশি মনে রাখবে না। মারা যাওয়ার সাথে সাথেই আপনার দলিলাদি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স নিয়ে কারাকারি শুরু করে দেবে। আল্লাহকে চিনলেন না আপনি, হারামে যাবেন না, আল্লাহর রাস্তায় হারামে যায়। কোন পথে ব্যয় করেছো? এই যে অপব্যয়। 10টা বাড়ি বানিয়ে রেখেছেন, দেশে নাই, বিদেশে পড়ে আছেন, অপব্যয়। এই টাকাটা আপনি সমাজের কল্যাণে কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারতেন। প্রচুর অপব্যয় করি আমরা কিন্তু অপব্যয় করা জাতি। ওজুর পানি থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত অপব্যয় করতে থাকে। ওযু করবেন, দেখবেন 10 জনের পানি দিয়ে একজন ওযু করবে। যার ইমানের যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। ওযুরও পানির লিমিট আছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানিতে ওযু করেছেন। এর মানে এই না যে সেখানে পানির স্বল্পতা ছিল এই জন্য। এমনকি তিনি বলেছেন, এই যে ঝর্ণার ধারেও যদি ওযু করো, তারপর ওযুর পানির দিকে খেয়াল রাখতে, অপচয় করা যাবে না। ওযুর পানি থেকে শুরু করে একদম সমাজ থেকে শুরু করে বিশ্ব রাষ্ট্র সব জায়গায় যান, অপচয় 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 অপচয়। আর দেখবেন জনগণ বুঝেই হয়, আমরাও মাশাআল্লাহ সেরকমই জাতি। একটা জিনিস করে দিয়েছে রাষ্ট্র, দেখবেন ওটার মূল্য আমরা বুঝবো না। সুন্দর রাস্তা করে দিয়েছে, সুন্দর সেতু করে দিয়েছে, দেখবেন সরকারি মাল, দড়িয়া মেডাল, ওটা নষ্ট করতে থাকে, কিছু কোনো সমস্যা নাই। অথচ ওইটা আমাদের সম্পদ, আমাদের আমানত। এই রাস্তা রক্ষা করার দায়িত্ব আমার, আমি জনগণ। গভর্নমেন্ট একটা জিনিস করে দিয়েছে, এটা রক্ষা করার দায়িত্ব আমার। তো যদি আমি মনে করি যে সরকারের টাকা যায় যাক, আমি নষ্ট করলাম, তো সমস্যা কি? এটা খেয়ানত, এটা আমানতের খেয়ানত হলো। তারাও যেমন করে, আমরাও করি। দেখবেন উপর থেকে একটা হাতি আসে, হাতিটা আস্তে 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 মাছি হয়ে গেছে। হাতির কান, ডাল, মাথা, পা এগুলা কামড়া কামড়ি করে খেতে 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 একটা মাছি পাবেন। আর যেটা পাবেন সেটা জনগণ দেখবেন যে যাচ্ছে তাই ব্যবহার করে শেষ করে ফেলবে। জনগণও খেয়ানতকারী, উপরের লোকও খেয়ানতকারী। আল্লাহ পাক এভাবেই দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ভালো হব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ঈমান, আমল, আকীদা সংস্কার করব না, ভালো হব না, আপনি ভালো নেতৃত্ব আশা করতে পারেন না। এগুলো মহাকাশ থেকে পড়েনি, আমাদের মধ্য থেকেই গজিয়েছে। এখানকার মানুষদের মধ্যেই যদি একজনকে নেতা নির্বাচন করেন, সে এখান থেকেই হবে, সে আসমান থেকে টপকাবে না। এই মানুষগুলো ভালো না হলে নেতাও ভালো হবে না। মানুষকে ভালো করতে শেখেন, মানুষের আকীদা আমলকে সংস্কার করেন। শুধুমাত্র সমালোচনা করে সবকিছু হয় না। আমি কি দিচ্ছি রাষ্ট্রকে? আমি আমার জ্ঞান দিয়ে, আমার মেধা দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কি করলাম? কিছুই করিনি। সমালোচনা করে যাচ্ছে, এটা ভালো না, ওইটা ভালো না, এটা। আর কেউ কেউ তো থাকবোই না দেশে, ভাই বাইরে থাকবো, দেশটাই পচে গেছে। কই, আপনি ভালো তো দেশে এসে দেশকে ভালো করছেন না কেন? সব থেকে সমস্যা আমাদের মানসিক সমস্যা। আমাদের মায়া নাই, মহব্বত নাই আমাদের প্রতি। আল্লাহ পাক মাশাআল্লাহ বরকতময় একটা জায়গা দিয়েছেন আমাদের। আপনি যা চান এখানে পাবেন। এটা এমন একটা জায়গা আমাদের। আপনি যদি শ্রম দেন, মেধা দেন, আমানতদারিতা থাকে, দুর্নীতিটা না থাকে, সবাই সবার মেধার মূল্যায়ন পায়, দেখবেন বাংলাদেশ আগামী দিন সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। সম্ভব ছিল বা সম্ভব এখনো আছে, যদি তরুণরা দায়িত্ব হাতে নিতে পারে। আল্লাহ পাক যোগ্য নেতৃত্ব নিয়ে আসুক এবং যারা আছে সবাইকে আল্লাহ হেদায়েত করুক। আমি কোনো দলের মানুষ না।
আমি কোনো দলের মানুষ না, আমি আমার আবেগ থেকে অ্যাজ এ সিভিলিয়ান কথাগুলো বলছি যে আল্লাহ পাক যেন যোগ্য মানুষদেরকে দিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল কাঠামো করে দেন, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো ঘুষ, কোনো সুদ, কোনো জেনা, কোনো ব্যভিচার, একটা সুকুনের পরিবেশ থাকবে, সবাই সবার প্রতিভার মূল্য পাবে, মাজলুম হবে না, জালেম পার পেয়ে যাবে না, মাজলুমের আর কাঁদতে হবে না, এমন একটা পরিবেশ আল্লাহ পাক যেন তৈরি করে দেন। আল্লাহ পাক যেন যারা আছে ওদের হাত শক্তিশালী করে দেন এবং ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ চাইলে সব করতে পারেন, আল্লাহ চাইলে মানুষের মন খুলে দিতে পারেন, আল্লাহ পাক চাইলে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষকে হেদায়েত দিয়ে নিয়ে এসে তার দিয়ে আল্লাহ পাক ইসলামের খেদমত করাতে পারেন। বুড়ি বুড়ি প্রমাণ আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের এগেইনস্টে যুদ্ধ করেছেন, পরে মুসলিম হয়ে তিনি ইসলামের পক্ষে 100 যুদ্ধ করেছেন। আল্লাহ পারেন, তাই আমরা হেদায়েতের দোয়া করব সবসময়। সমালোচনা সংস্কৃতি বাদ দেন, হেদায়েতের দোয়া করেন, সুপরামর্শ দিতে পারি, পরিস্থিতি বোঝাতে পারি, হেদায়েতের দোয়া করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চান তো এই জাতির তাকদীরে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যদি আমরা ঈমানদার হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আপসে মিল মহব্বত রাখি, বিভক্ত না হই, ইখতিলাফ না করি, ঐক্যবদ্ধ থাকি, যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি, পরবর্তী প্রজন্ম করতে পারি, মেয়েদেরকে পর্দায় আনতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এটা কোরআনের সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর লাস্টের একটা প্রশ্ন শেষ করছি, এটা জানা অনুযায়ী আমল করেছো কিনা। আর এই জায়গায় আসলেই সব জায়গায় ধরা খাবো আমরা যারা এই চেয়ারে বসে কথা বলছো। জানা অনুযায়ী আমল করেছো কিনা, খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এবং এই আমানতদারিতা রক্ষা করা এত কঠিন যে আসমান জমিন পাহাড় পর্বত এই দায়িত্ব নিতে চায় না। সূরা আহজাব পুরো দেখেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেছেন না, আমি এই আমানত, কোরআন সুন্নাহর ইসলামের আমানত আমি আসমানে জমিনে এই পৃথিবীতে দিতে চেয়েছিলাম, পাহাড়ে দিতে চেয়েছিলাম, ওরা নিতে চায় নাই, ডিনাই করেছে, মানুষ নিয়েছে। কারণ মানুষ জাহেল এবং জালেম, আমরা অজ্ঞ জালেম। আমানত নিয়েছি, দিন শিখেছি, কোরআন সুন্নাহর জ্ঞান থাকার পরে যদি আমি এই চেয়ারে বসে আমার কথা অনুযায়ী আমল করতে না পারি, তাহলে আপনার আগে আমাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সর্বপ্রথম যে ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, সেই ওই 3 জন ব্যক্তির একজন হচ্ছে আলেম, যে ইলম অনুযায়ী আমল করেনি। যদি দিনের দায়িত্বগুলোর উদ্দেশ্য থাকে দুনিয়া, তাহলে ওই দায়িত্ব পালনে কোনো তাসির হবে না, সংস্কারও হবে না। এমন অনেক ওলামায়ে কেরাম আছেন এবং ছিলেন যাদেরকে আপনি কখনো ফেসবুকে দেখেননি, ইউটিউবে দেখেন নাই। তাদের মেহনত এবং রাতের তাহাজ্জুদের ফলশ্রুতিতে ইসলাম এখনো সমাজে টিকে আছে। এখন যুগ বদলে গেছে, এখন সব হচ্ছে কমার্শিয়াল, বক্তাও কমার্শিয়াল, শ্রোতাও কমার্শিয়াল, অ্যারেঞ্জমেন্টও কমার্শিয়াল। মাহফিল করতে এসে আমার যত অভিজ্ঞতা হয়েছে তার সেগুলো যদি শেয়ার করা শুরু করি, তাহলে নাস্তিক আর ওই সেকুলাররা সুযোগ পেয়ে যাবে আক্রমণ করার। শুধু উম্মাকে ভালোবাসি বলে আমি একটা কথাও বলিনি। এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে, এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে যেটা বললে শুধুমাত্র ইসলামের বিরোধী শক্তির একটা ফাঁক পেয়ে যাবে, এটা চিন্তা করে আমি কখনো কিছু বলিনি। কারণ আমি যদি 1 লাইন বলি, আরেকজন 10 লাইন বলবে, আর আমি যদি আবার 10 লাইন বলি, আরেকজন 20 লাইন বলবে। এই 10-20 করতে করতে ইসরায়েল আরেকটা মিসাইল বানিয়ে ফেলবে। বুঝতে পারছেন? ভিতরে হিংসা, রিয়া, লোক দেখানো আমল, হিংসা, গীবত, তমত, একে অপরের সমালোচনা করা, কাকে টেনে নামানো যায়,
কার পিছনে খোঁচানো যায়, কাকে বিতর্কিত করা যায়, এগুলোতে পারদর্শী হয়ে গেছি আমরা। এগুলো করতে করতে ইসলামের বিরোধী শক্তির যে উপকারটা আমরা করে দিয়েছি, এটা আপনি কল্পনা করতে পারবেন না। শত শত দলাদলি, বিভক্তি, একজন একজনের বিরুদ্ধে, এই দল ওই দলের বিরুদ্ধে, এ ওর বিরুদ্ধে, এ আলেম ওর বিরুদ্ধে, এ ওর গীবত, এ একটা বিষয় বলবে, আরেকজন লাইভে এসে তার বিরুদ্ধে আরেকটা বলবে। এগুলো হচ্ছে বড় জিহাদ, মাশাআল্লাহ। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগ নয়, ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল তাদের যুগ নয় যে একজন ইমাম এর বাদ হয়ে দিয়েছে আরেকজন ইমাম। এটা ওই যুগ নয়। সমালোচনার সংস্কৃতি হচ্ছে, গীবতের, তোহমতের, ঘৃণার, হিংসার, বিদ্বেষের। এগুলো কি আমাদের শোভা পায়? যারা এই চেয়ারে বসে তাদের শোভা পায়? তাদেরকে দেখে মানুষ যদি না শেখে, তাদেরকে দেখে যদি মানুষ এগুলো শিখে, তাহলে তারা যাবে কোথায়? জনগণ কোথায় শিখতে যাবে? সবাই এমন তা বলিনি কখনো, তবে বহু কমিউনিটি আছে যারা এই খেয়ানতগুলো করে যাচ্ছেন, যারা দিনকে দুনিয়া অর্জনের মাধ্যম বানিয়েছেন, দিনকে দুনিয়া অর্জনের মাধ্যম বানিয়েছেন। এই কারণে দিন এখন প্রতিষ্ঠিত হতে পারছে না। যা জানি সে অনুযায়ী আমল করতে পারছি না। এমনকি সত্য কথা, হক কথাটুকু সুন্দর করে সমাজের সামনে বলবো, হাজারটা চিন্তা করছি, আমার ইমামতি থাকবে তো, আমাকে সভাপতি বেতন দিবে তো, আমাকে আবার মাহফিল কর্তৃপক্ষ পিটাই কিনা, অনেক চিন্তা করছে যে এখানে বসে হকটা বলবো কি বলবো। আবার এলাকা ভিত্তিক, আপনাদের এলাকায় কোন ওয়াজ করলে খাবে ভাই বলেন তো, বলে দিল হ্যাঁ এই ওয়াজ করবেন তাহলে খাবে খুব বেশি, মাশাআল্লাহ ওই ওয়াজ চলছে। বসলেন 1 ঘন্টায় মনে করেন আপনি 30,000 টাকা নেবেন, কথার কথা, কথার কথা। তার মানে প্রতি 2 মিনিটের জন্য আপনি 1,000 টাকা পাচ্ছেন। ওই 1 ঘন্টা আপনি বসে তার আধা ঘন্টায় কেসা কাহিনী বলে শেষ করে দিলেন। এই যে 30 মিনিটের আমানতের খেয়ানত করলেন, এর ফলশ্রুতিতে দিনটা এখানে প্রতিষ্ঠিত হতে পারলো না। তো এই মনে যে আমল করেছো কিনা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। ওলামায়ে কেরাম আমরা যারা আছি, যারা দিন নিয়ে দুটা কথা বলি বা কিছু লিখি বা কিছু করি, তারা যদি জানা অনুযায়ী আমল করতে ব্যর্থ হয়, তাহলে আমাদের দ্বারা দেশ, জাতি, উম্মতের ক্ষতিগ্রস্ত হবেই, আমরাও জাহান্নামে যাব, কোনো সন্দেহ নেই। আর বেশি কিছু বলছি না। আল্লাহ পাক আমাদেরকে ইশারা বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রতিটা কাজ, মসজিদ গঠন করা, মাদ্রাসা করা, শিক্ষক ছাত্র তৈরি করা, শিক্ষকদের ট্রেনিং দেয়া, মাহফিল করা, আপনার দিনই হালাকা করা, যত দিনই কাজকর্ম আছে, প্রতিটা কাজ শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। তখন গিয়ে দেখবেন ইনশাআল্লাহ এই কাজগুলোর ফলাফল বিস্তার করবে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার হালাল রিজিকের ব্যবস্থা করুন। যাবতীয় হারাম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমাদেরকে আল্লাহ পাক বেহায়াপনা, অশ্লীলতা, মাদক, পর্নোগ্রাফি থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামিলা দান করুন। যারা ইন্তেকাল করেছেন সবাইকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইলম দান করুন, আল্লাহর নূর দান করুন। আমাদের রূহ বা আত্মাটা যেন ইল্লিনে যায়, আল্লাহ পাক সে তৌফিক দান করুন। কবরের 3 প্রশ্ন আর হাশরের মাঠের 5 প্রশ্নের উত্তর আমরা যেন দিতে পারি, আল্লাহ পাক সে তৌফিক লাভে আমাদেরকে ধন্য করুন, আমিন।